ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, প্রথাগত সমরাস্ত্র দিয়েই ইরানকে মোকাবেলা করা সম্ভব। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার হাতে রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া আমেরিকার সামরিক ও অর্থনৈতিক চাপে ইরান এখন সমঝোতার পথে হাঁটতে বাধ্য হচ্ছে বলেও দাবি করেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা। উত্তরে ট্রাম্প বলেন, কোনো কারণ ছাড়াই তাকে এই ধরনের বোকা প্রশ্ন শুনতে হচ্ছে। প্রেসিডেন্ট আরও দাবি করেন, প্রথাগত সমরাস্ত্র দিয়েই ইরানকে মোকাবেলা করা সম্ভব। ট্রাম্প তার বক্তব্যে জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র এমন একটি শক্তি যা বিশ্বের কারোরই ব্যবহার করা উচিত নয়। তার মতে পরমাণু অস্ত্রের ভয়াবহতা বিশ্ব শান্তির জন্য চরম হুমকি। ট্রাম্পকে ইরান যুদ্ধের প্রাথমিক সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এর ব্যাখ্যা দেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ট্রাম্প উল্লেখ করেন, তিনি ইরানকে একটি বিরতি দিয়েছিলেন কারণ তিনি দেশটির সাথে একটি স্থায়ী চুক্তি করতে চান। তিনি দাবি করেন, চাইলে এখনই একটি চুক্তি করতে পারে আমেরিকা, কিন্তু তিনি এমন একটি সমাধান চান যাতে ইরান ভবিষ্যতে আর কখনোই কোনো সুযোগ না পায়। তবে এখন ইরানকে আর কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে চান না জানিয়ে ট্রাম্প আবারও আমেরিকার কাছে হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানে বন্দী থাকা সাধারণ মানুষের অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, ইরানের উপর আমেরিকার সামরিক ও অর্থনৈতিক চাপ এতটাই বেড়েছে যে তারা এখন সমঝোতার পথে হাঁটতে বাধ্য হচ্ছে। ট্রাম্প জানান, ইরানে চলমান বিভিন্ন প্রতিবাদের সাথে যুক্ত থাকা 8 জন তরুণীর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। তিনি বলেন, ইরান সরকারের প্রতি তরুণীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান এই অনুরোধে সাড়া দিয়েছে। ইরান যুদ্ধের মতো জটিল বিষয় নিয়ে প্রেডিকশন মার্কেটে ইনসাইডার ট্রেডিংয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প কিছুটা হতাশ হয়ে বলেন, দুর্ভাগ্যবশত পুরো পৃথিবীটাই এক ধরনের ক্যাসিনো হয়ে গেছে। এদিকে বিশ্বের 17টি বড় ওষুধ কোম্পানি আমেরিকার রোগীদের কাছে বিশ্বের সর্বনিম্ন দামে ওষুধ বিক্রি করতে সম্মত হয়েছে বলে জানান ট্রাম্প। এই ঘটনাকে ইতিহাসের বৃহত্তম মূল্যহ্রাস হিসেবে অভিহিত করেছেন তিনি। ট্রাম্প বলেন, দেশজুড়ে ওষুধের দামের স্বচ্ছতা বজায় রাখতে trumprx.gov নামে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে। এখানে ওষুধ কেনার আগে রোগীরা দাম যাচাই করতে পারবেন। প্রেসিডেন্ট জানান, তার শুল্ক নীতির কারণে অনেক বড় ওষুধ কোম্পানি এখন বিদেশ থেকে উৎপাদন সরিয়ে আমেরিকায় বিনিয়োগ করছে। নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে ভাড়া স্থির রাখার উদ্যোগ নেওয়ার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে রেন্ট গাইডলাইন্স বোর্ড সম্ভাব্য ভাড়া বাড়ানো বা অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মতামত শুনছে। আগামী 2 সপ্তাহের মধ্যে একটি প্রাথমিক ভোট হওয়ার কথা রয়েছে, যা শহরের মিলিয়ন মিলিয়ন মানুষের বাসস্থান খরচে সরাসরি প্রভাব ফেলতে পারে। এই বোর্ড মূলত শহরের ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টগুলোর জন্য বার্ষিক ভাড়া নির্ধারণ করে থাকে। নিউ ইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে প্রাথমিক ভোটের আগে বৃহস্পতিবার বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া প্রতিনিধিদের বক্তব্য শুনেছে রেন্ট গাইডলাইন্স বোর্ড। লোয়ার ম্যানহাটনে আয়োজিত বোর্ডের সভায় প্রস্তাবিত ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে উভয় পক্ষই। বাড়িওয়ালারা বলছেন, এই মুহূর্তে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখলে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। বাড়ির মালিকরা জানান, তারা বর্তমানে বীমা এবং জ্বালানি তেলের ক্রমবর্ধমান ব্যয়ের সাথে লড়াই করছেন। এছাড়া অনেক ভবন মালিক ঋণে জর্জরিত এবং প্রায় 10% ভবনকে সংকটাপন্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। যাদের ভবনগুলো 1970-এর দশকের শুরুর দিকে নির্মিত, তারা জানিয়েছেন বর্তমান অবস্থায় ভবনগুলো টিকিয়ে রাখার খরচই যোগাতে পারছেন না তারা। তাদের দাবি, বীমা থেকে শুরু করে প্রপার্টি ট্যাক্স এবং ইউটিলিটি সবকিছুরই দাম এখন অনেক বেশি। মেয়র জোরান মামদানি জানান, সমস্যাগ্রস্ত বাড়িওয়ালাদের জন্য সিটি প্রশাসনের বরাদ্দ রয়েছে, তবে ভুক্তভোগীদের দাবি এসব কর্মসূচি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ। তবে মেয়রের কার্যালয় জানিয়েছে, সিটি প্রশাসন বাড়িওয়ালাদের সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছে। গত সপ্তাহেই তাদের পৃষ্ঠপোষকতায় একটি নতুন বীমা কর্মসূচি চালুর পাশাপাশি কর নীতি সংস্কারের সমর্থন জানানো হচ্ছে। এছাড়া প্রতি বছর প্রায় 16,000 আবাসন ইউনিট সংরক্ষণে সহায়তা করছে শহর কর্তৃপক্ষ। অন্যদিকে সভায় ভাড়াটিয়ারা জানান, জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ার ফলে তারা এই শহরে টিকে থাকতে পারছেন না। গত বছর বাড়ির মালিকরা 12% বেশি মুনাফা অর্জন করেছে দাবি করে এক ভাড়াটিয়া বলেন, বছরের পর বছর ধরে বাড়িওয়ালারা ভাড়া বৃদ্ধির সুবিধা পেয়ে আসছে।
কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে একটি প্রাথমিক ভোট হবে। আগামী জুন মাসে চূড়ান্ত ভোট হওয়ার পর সেখানে যাই সিদ্ধান্ত হোক তা 1 অক্টোবর থেকে কার্যকর হবে। সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেটা অভিযোগ করেছেন, ইরানের সাথে যুদ্ধের রণকৌশল নিয়ে ভাবার চেয়ে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ব্যস্ত সময় পার করছে পেন্টাগন। বৃহস্পতিবার এমএস নাওকে তিনি সতর্ক করেন, পেন্টাগনের দুর্বলতার সুযোগে ইরানের কট্টরপন্থীরা শক্তিশালী হয়ে উঠতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের সাবেক সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টন সতর্ক করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি কেবল বিজয় ঘোষণার জন্য ইরানের সাথে চুক্তি করেন তাহলে সেটা আমেরিকার জন্য বিপজ্জনক হতে পারে। নেভি সেক্রেটারি জন ফিলান সহ একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার পদত্যাগ বা অপসারণকে যুদ্ধের সময় একটি বিপজ্জনক লক্ষণ হিসেবে অভিহিত করেছেন সাবেক ডিফেন্স সেক্রেটারি লিউ প্যানেটা। তার মতে, যখন ইরানের সাথে সরাসরি যুদ্ধের মোকাবিলা করার কথা, তখন অভ্যন্তরীণ কোন্দল আর প্রশাসনিক রদবদল নিয়ে ব্যস্ত সময় পার করছে পেন্টাগন। প্যানেটা জানান, এই মুহূর্তে পারস্য উপসাগরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে এবং এর রেশ অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। ইরান সম্প্রতি হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হামলা চালিয়েছে এবং 2টি জাহাজ জব্দ করেছে। পাল্টা জবাবে আমেরিকার সেনারা ভারত মহাসাগরে ইরান সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কার জব্দ করেছে। এই ধরনের চোরাগুপ্তা হামলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতৃত্ব অত্যন্ত অগোছালো হয়ে পড়েছে এবং তারা বুঝতে পারছে না আসলে তাদের নেতাকে। তবে প্যানেটা এই দাবির সাথে একমত নন। সিআইএ ডিরেক্টর হিসেবে তার অভিজ্ঞতা থেকে তিনি জানান, ইরানের কট্টরপন্থীরা এখনও ক্ষমতায় শক্তভাবে অধিষ্ঠিত এবং আইআরজিসি টিকে থাকতে যথেষ্টই পারদর্শী। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী নেভি সেক্রেটারি জন ফিলানের সাথে হেক্সেতের সম্পর্কে টানাপোড়েন দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, ফিলান পিট হেক্সেতকে ডিঙিয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে টেক্সট মেসেজে জাহাজ নির্মাণ নিয়ে আলোচনা করতেন। প্রতিবেদন অনুযায়ী ফিলান সামরিক বাহিনী সম্পর্কে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই পদে বসেছিলেন। ফিলানের জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে হুং কাওকে, যিনি হেক্সেতের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। তবে হুং কাওয়ের কিছু সাম্প্রতিক মন্তব্য নিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল স্টিভ অ্যান্ডারসন এই পরিস্থিতির তীব্র সমালোচনা করে প্রথম বিশ্বযুদ্ধের একটি বিখ্যাত প্রবাদ ব্যবহার করেছেন, গাধার নেতৃত্বে সিংহবাহিনী। তিনি অভিযোগ করেন, হেক্সেত পেন্টাগনে কোনো ভিন্নমত বা সৃজনশীল চিন্তা বরদাস্ত করছেন না এবং কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের পদোন্নতি আটকে দিয়ে বৈষম্য তৈরি করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেছেন। ট্রাম্প প্রশাসনের সাবেক সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন একে মারাত্মক ভুল হিসেবে দেখছেন। বোল্টনের মতে, ট্রাম্প প্রশাসন এখন যেভাবেই হোক এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে, যা ইরানকে আমেরিকার সামরিক সক্ষমতা বিষয়ে ভুল বার্তা দিচ্ছে। বোল্টন বলেন, গত 47 বছরে ইরানের কট্টরপন্থী আদর্শ আরও শক্তিশালী হয়েছে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার একমাত্র উপায় হল ইরানের কট্টরপন্থার পতন। বোল্টন সতর্ক করে বলেন, ট্রাম্প যদি কেবল বিজয় ঘোষণা করার জন্য একটি দুর্বল চুক্তিতে সই করেন, তবে সেটি আমেরিকা এবং তার মিত্রদেশ ইসরায়েল ও আরব দেশগুলোর জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। তিনি বলেন, বিশ্বের নজর এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে থাকলেও ইরান প্লুটোনিয়ামের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির অনেক কাছে পৌঁছে গেছে। বুশেহর পারমাণবিক চুল্লিতে যে পরিমাণ জ্বালানি মজুদ আছে তা দিয়ে প্রায় 200টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব বলেও সতর্ক করেন এই কূটনীতিক। ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই আইস ও সিবিপির অর্থায়ন নিশ্চিত করার বাজেট প্রস্তাব পাশ করেছেন সেনেট রিপাবলিকানরা। রাতভর ম্যারাথন ভোটাভুটি শেষে বৃহস্পতিবার ভোর 3:30টার দিকে 50-48 ব্যবধান ভোটে প্রস্তাবটি পাশ হয়। সেনেট মেজরিটি লিডার জন থুন প্রস্তাবকে মাদক নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষায় অপরিহার্য বলে উল্লেখ করেন। তবে মাইনরিটি লিডার চাক শুমার এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বাহিনীর স্বার্থ রক্ষার বিল হিসেবে তীব্র সমালোচনা করেন। রাতভর দীর্ঘ অধিবেশন শেষে রিপাবলিকানদের $70 বিলিয়ন একটি বাজেট প্রস্তাব পাশ হয়েছে সেনেটে। বৃহস্পতিবার ভোররাত 3:30টার দিকে 50-48 ব্যবধান ভোটে এটি পাশ হয়, যা ডেমোক্র্যাটদের সহায়তা ছাড়াই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের আওতাধীন অভিবাসন সংস্থাগুলোতে অর্থায়নের জন্য রিপাবলিকানদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ সময় পর্যন্ত আইস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিপিবির নিরবিচ্ছিন্ন অর্থায়ন নিশ্চিত করাই পাশ হওয়া এই প্রস্তাবের মূল লক্ষ্য। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান সেনেটর র্যান্ড পল এবং লিসা মার্কোয়াসকি তাদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এর বিপক্ষে ভোট দেন। The yeas are 98, the nays are 0. The amendment is agreed to.
ভোটের আগে সেনেট ফ্লোরে দেয়া বক্তব্যে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে তারা দেশের সীমান্ত সুরক্ষিত করা নিশ্চিত করবেন এবং এই গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর তহবিল বন্ধে ডেমোক্র্যাটদের প্রচেষ্টাকে রুখে দিবেন। Republicans are moving forward with a budget resolution that will allow us to fund critical functions that Democrats refuse to support. তবে মাইনরিটি লিডার চাক শুমার অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাহিনীর স্বার্থ রক্ষায় রিপাবলিকানরা কোনো সংস্কার ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে চায়। Republicans want to shell out billions of dollars to Donald Trump's private army without any common sense reforms or restraints. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি থাকলেও রিপাবলিকানরা কেন বিতর্কিত এই সংস্থায় বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে সে প্রশ্ন তোলেন শুমার। Where the heck are you? America is crying out for relief from high costs, and you're here adding $140 billion to an agency. বাজেট প্রস্তাবটি পাশ হওয়ার আগে সেনেটে ভোট আরামা নামক একটি দীর্ঘ অধিবেশন চলে, যেখানে সেনেটররা সীমাহীন সংশোধনী প্রস্তাব করার সুযোগ পান। ভোট প্রক্রিয়া চলাকালে নিজ দলের পরিকল্পনা নিয়ে বাগড়া দেন লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর জন কেনেডি। প্রস্তাবে সুনির্দিষ্ট কিছু পরিবর্তন চেয়ে ভোট বিলম্বিত করার হুঁশিয়ারি দেন তিনি। And they can stop me, but I can stop us from voting tonight, which is going to hurt some of my colleagues, and I don't like to do. গুরুতর অপরাধে জড়িত অভিবাসীর দ্রুত শনাক্ত ও প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেন সেনেট বাজেট কমিটির চেয়ার লিন্ডসে গ্রাহাম। This amendment would create a deficit-neutral reserve fund relating to ICE conducting apprehension, mandatory detention, expedited deportation of adult illegal aliens who have been convicted of rape. বুধবার রাত 9:30 শুরু হওয়া এই অধিবেশনে ডেমোক্র্যাটরা বিভিন্ন সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সেগুলো বাতিল হয়ে যায়। The yeas are 48 and the nays are 50. 3/5 of the senators duly chosen and sworn not having voted in the affirmative. The motion is not agreed to. The point of order is sustained and the amendment fails. এদিকে ডেমোক্র্যাটদের অনমনীয় অবস্থানের কারণে সীমান্ত সুরক্ষায় বিশেষ আইনি প্রক্রিয়া বা রিকনসিলিয়েশন ব্যবহার করাকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কোয়েন মালিন বলেন, রিপাবলিকানদের বাজেট প্রস্তাবে সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের বিরোধিতা মূলত উন্মুক্ত সীমান্ত নীতিরই অংশ। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আলাদা অনুষ্ঠানে ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, উভয় দেশের সাধারণ মানুষ আসলে শান্তিতে ও মিলেমিশে থাকতে চায়। হিজবুল্লাহর আগ্রাসী কর্মকাণ্ডই শান্তির পথে মূল বাধা বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ভালো সুযোগ রয়েছে। বৃহস্পতিবার আমেরিকার মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসে আয়োজিত এই বৈঠকে ওয়াশিংটনে দেশ দুটির রাষ্ট্রদূতরা আলোচনায় অংশ নেন। বৈঠক শেষে আলাদা এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাজির হন ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং লেবাননে আমেরিকার রাষ্ট্রদূত মিশেল ইসা। মাইক হাকাবি ইসরায়েল ও লেবাননের বর্তমান পরিস্থিতিকে প্রতিবেশী সুলভ বলে উল্লেখ করেন। The people of Lebanon, the people of Israel are neighbors, and they want to get along. They can get along. লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উচ্ছৃঙ্খল শিশুর সাথে তুলনা করেন তিনি। তার মতে ওই অঞ্চলে মূল সমস্যা ইসরায়েল বা লেবানন নয়, বরং হিজবুল্লাহর আগ্রাসী কর্মকাণ্ডই মূল বাধা। But it's like neighbors who have a rough little kid living in the neighborhood who keeps throwing rocks at everybody's window. And if the kid will quit throwing rocks, the neighbors can get along and start actually working together. লেবাননে আমেরিকার রাষ্ট্রদূত মিশেল ইসা এই বৈঠকে ঐতিহাসিক অভিহিত করে দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। I would like to thank the President, the Vice President and Secretary to make this historical meeting today that bring two countries that they've never been next to each other more than today in a way. This is 60-70 years in the making and today is really the historical day. এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, লেবানন ও ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তার একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট আমেরিকা সফরে আসতে পারেন। Israel, and we think that the President of Lebanon and the Prime Minister of Israel over the next couple of weeks will be coming here.
they've agreed to an additional 3 weeks of, no firing, ceasefire. ট্রাম্প স্পষ্টভাবে বলেন শান্তির পথে হিজবুল্লাহ একটি বড় প্রতিবন্ধকতা। No more firing. Let's see. We hope that happens. It's not going to happen between them, but they do have Hezbollah to think about. তার মতে অন্যান্য জটিল সমস্যার তুলনায় এই সংকটের সমাধান করা তুলনামূলক সহজ। If you look at Hezbollah, that's where everybody seems to be united against them. So they are both very united in that way. I think there's a very good chance of having peace. I think it should be an easy one relative to some of the things we're working on. ট্রাম্প জানান যুদ্ধবিরতি চলাকালীন উভয় দেশের শীর্ষ নেতাদের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। I think we'll do it during this period of time, during the 3-week period, ideally. I'd like to suggest over the ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান 10 দিনের যুদ্ধবিরতি আগামী রবিবার শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তের ফলে তা মে মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে। আলোচনার পরবর্তী ধাপে বৈরুত মূলত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ইসরায়েলে বন্দী থাকা লেবাননের নাগরিকদের মুক্তি এবং দুই দেশের মধ্যকার স্থল সীমানা নির্ধারণের দাবিগুলো উত্থাপন করবে বলে জানা গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।